বোনের আলোর চাই লড়বে, ছাত্র যুব লড়াই লড়বে, কলেজের কিশোর এই মা বোনের কিশোর, এই ভাই বোনের কিশোর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ছাত্র সমাবেশে কলকাতার বুকে 1 লক্ষ 2 লক্ষ ছাত্রছাত্রীর কাছে কথা দিয়েছে যে আমাদের ধর্ষকদের ফাঁসি চাই। আর সিবিআই যে দেরি করছে, এভাবে আস্তে আস্তে রাজনীতির পারদ বেড়ে চলছে। শাসক বিরোধী যেসব রাজনৈতিক দল আছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের স্বার্থসিদ্ধির চেষ্টায় সাধারণ মানুষকে নিয়ে একটা নোংরা রাজনীতির খেলায় নেমেছেন। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার অতি শীঘ্রই এর শাস্তির ফাঁসি চায় এবং কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছে অতি শীঘ্রই ধর্ষক বিরোধী কঠোর শাস্তির জন্য। খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই ধর্ষক বিরোধী কঠিন শাস্তি আমাদের দেশে আসেন এবং ধর্ষকরা যাতে অতি শীঘ্রই শাস্তি পায়। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে, সিবিআই ঝুলে যাচ্ছে, মানুষকে বুঝিয়ে যাচ্ছে। ছোট থেকে শুরু করে বুড়ো বড় প্রত্যেকটি সংস্থার মানুষ রাস্তায় নেমেছে, তবু সিবিআই তথা কেন্দ্র সরকার কোনো তার সুরাহা করছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে মহিলা এমএলএ যারা আছে, মহিলা এমপি, কাউন্সিলর প্রত্যেকে মিলে এই 7 দিনের মধ্যে যদি আমাদের ধর্ষকের ফাঁসি না হয় তিনি কেন্দ্রীয় ভবনে যাবেন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নামবে, আন্দোলন করবেন। আমাদের আর 7 দিনের মধ্যে ফাঁসি চাই। যতদিন না ফাঁসি চলবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ স্কুল গেটে ছাত্রছাত্রীরা এভাবে আন্দোলন করে যাবে এবং প্রতিনিয়ত আমাদের এই আন্দোলন চলবে। হ্যাঁ, অবশ্যই নামবে।